আজকে বানিয়ে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে একবারে ঝামেলা এড়িয়ে অথেন্টিক কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো। বিরিয়ানি বানানো খুবই সোজা যদি আপনি এই রকম ভাবে বিরিয়ানিটা বানান। নতুন রাঁধুনির জন্য কলকাতা বিরিয়ানি একটু ঝঞ্ঝাট মনে হতে পারে, তবে এই স্টেপগুলো যদি ফলো করেন, যেমন পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে রেখে দেন, তারপরে আলু সেদ্ধ করে ভেজে রেখে দেন। আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানিতে ডিম কিন্তু লাগবেই, তার ডিমটা সেদ্ধ করে ছিলে যদি রেখে দেন, এই কয়েকটা স্টেপ ফলো করলে কিন্তু বিরিয়ানি একদম সোজা। আর অবশ্যই কিন্তু বিরিয়ানির মশলাটাও তৈরি করে নিতে হবে, তাহলে বিরিয়ানি যখন রান্না করবেন তখন একদম জলের মতো সোজা মনে হবে। তো প্রথমে কিন্তু আমরা বিরিয়ানি মশলাটা কীভাবে বানালাম সেটা দেখব। তার জন্য এখানে আমি জায়ফল আর জয়ত্রী নিয়েছি। জায়ফল অর্ধেক, একটা ছোট জায়ফলের অর্ধেক নিয়েছি, আর জয়ত্রীর ফুল 1.5 খানা নিচ্ছি, 10টা এলাচ, 8টা লবঙ্গ আর 3খানা দারুচিনির ছোট ছোট টুকরা, আর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা স্টার অ্যানিস আর 3টা তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা। সবচেয়ে গুরুত্বপূর্ণ মশলা হলো জায়ফল আর জয়ত্রী, তারপরে এলাচ, লবঙ্গ, দারুচিনি। জায়ফল আর জয়ত্রী ছাড়া বিরিয়ানির যে অথেন্টিক ফ্লেভার সেটা কিন্তু কখনোই আসে না। এখানে 1/2 চা চামচ করে সাজিরা, সামরিচ এবং কাবাব চিনি নিলাম এবং এই মশলার সঙ্গে দিয়ে দিলাম। এখন 1.5 টেবিল চামচ ভরে নিয়ে নিলাম ধনে, তারপরে 1 চা চামচ জিরে আর 1/2 চা চামচ মৌরি। এখানে যে সাজিরাটা দিয়েছিলাম এটা কিন্তু এই মশলাগুলোর সঙ্গে ভাজা যাবে না, তাই আমি এখান থেকে তুলে নেব। এটা খুব চিকন মশলা, আর এই মোটা মশলার সঙ্গে ভাজলে চিকন মশলাটা পুড়ে যাবে, তাই আমি এখানে এই ধনে জিরের সঙ্গে সাজিরাটাও দিয়ে দিলাম। দেখুন এটা খুবই চিকন মশলা, চিকন মশলা কড়াইয়ের তলে গেলেই পুড়ে যাবে, আর বাকি মশলাটা কিন্তু যেগুলো মোটা সেগুলো হবে না। তো ভালো করে ভাজার আগে কড়াইটাকে গরম করে নিতে হবে এবং তারপরে আঁচটাকে কমিয়ে দিতে হবে। গরম হলে তারপরে মশলা দিতে হবে, অনবরত নেড়ে দিতে হবে। এখানে হাফ করে রেখেছিলাম যেটা মানে জায়ফলটা, সেটা আমি টুকটুক করে ভেঙে নিলাম, এতে ভাজতে সুবিধে হবে এবং সমানভাবে ভাজা হবে। বেশি ভাজবো না, জাস্ট ভিতরে যে ময়েশ্চারটা আছে সেটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। বেশি ভাজলে পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে, তেতো হলে কিন্তু বিরিয়ানির সব স্বাদ নষ্ট হয়ে যাবে। এখন আমি ধনে, জিরে, মৌরি এবং জিরেটা ভেজে নিলাম। এখন এই মশলাগুলোকে ঠান্ডা করে নেব। মশলা ঠান্ডা হয়ে গেছে, এখন একটা মিক্সির জারে দিয়ে এটাকে মিহি করে পাউডার বানিয়ে নেব। যখন পাউডারটা এরকমভাবে মিহি হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে ঝাল তো হবে না, তবে বিরিয়ানির কালারটা বা মাংসের কালারটা খুবই সুন্দর আসবে, আর মাংসের কালারটা খুব সুন্দর আসলে বিরিয়ানিটাও খুব সুন্দর হবে দেখে। বিরিয়ানির মশলাটা কিন্তু একদম কেনা বিরিয়ানির মশলার মতো লুক হয়েছে। এখানে আমি 4টে এলাচ অ্যাড করলাম। এখানে আমার 4 টেবিল চামচ বিরিয়ানির মশলা হয়েছে, প্রায় 30 গ্রাম মতো। তো এখানে আমি 2 কিলো মাংসের বিরিয়ানির মশলা কিন্তু বানিয়ে নিয়েছি, তবে আজকে আমি 1 কিলো মাংসের বিরিয়ানি রান্না করব, তাই আমি 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা নিলাম। মশলাটা রেডি করে নিয়েই আমি বিরিয়ানির চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, আর চিকেনটা ম্যারিনেট করার একটু দেখুন, একদম পারফেক্টলি ম্যারিনেট করব। এখানে আমি 350 গ্রাম পেঁয়াজকে বেরেস্তা বানিয়ে নিয়েছি, আর এখানে 250 গ্রাম পেঁয়াজের বেরেস্তা আমি চিকেনের মধ্যে দেব, আর বাকি 100 গ্রাম আমি দমে দেওয়ার জন্য রেখে দেব। দমে দেওয়ার জন্য পেঁয়াজের বেরেস্তা লাগবে, এইটুকু 100 গ্রাম পেঁয়াজের বেরেস্তা হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ নুন। 2 চা চামচের বেশি কিন্তু দেওয়া যাবে না, নইলে বিরিয়ানি নোনতা হয়ে যাবে। আর এখানে বিরিয়ানির মশলা আমি 2 টেবিল চামচ দিব 1 কিলো মাংসের জন্য। 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা 1 কিলো মাংসের জন্য একদম সঠিক একটা পরিমাণ। আর এখানে দিব মিষ্টি দই আর টক দই মেশানো 200 গ্রাম। আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আর এখানে আছে গোলাপ জল আর কেওড়া জল 1 চামচ করে 2 চা চামচ। তারপর সব কিছু ম্যারিনেট করে নেব, হাতের সাহায্যে একটু চেপে চেপে মেখে নেব। তারপরে যে সিদ্ধ করা ডিম 3টে এটাও এর মধ্যে দিয়ে দিব। এতে করে ডিমের মধ্যে বিরিয়ানির যে খুব সুন্দর একটা ফ্লেভার এবং বিরিয়ানির স্বাদ সেটা প্রবেশ করবে, কারণ ডিম কিন্তু খুব একটা মশলা অ্যাবজর্ব করে না। এরকমভাবে ম্যারিনেট করার সময় রেখে দিলে ডিমের টেস্টটা খুব ভালো আসে।
এখন ম্যারিনেট করতে দিয়ে আমি 200 গ্রাম দুধকে প্রিপারেশান রেডি করে নিচ্ছি। কয়েক টুকরো মানে ধাগা দিয়ে দিলাম স্যাফরনের, আর কয়েক ফোঁটা গোলাপ জল, আর 4টা ড্রপ দিব মিঠা আতরের। এখানে কিন্তু কেওড়া জলটা দিব না। আর এই মিশ্রণটা আমি দমে দেওয়ার সময় ইউজ করব। 1 কিলো মাংসের জন্য 4 ড্রপ মিঠা আতরই যথেষ্ট। আর সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম, কারণ স্যাফরনে খুব একটা কালার আসে না, তবে একটা শাহি ফ্লেভার নিয়ে আসবে। স্যাফরন না থাকলেও কোনো অসুবিধে নেই। স্যাফরনগোলা দুধটা আমি সাইডে রেখে এখন বিরিয়ানির রাইসটা রান্না করব। এখানে 2.5 লিটার জল চাপিয়েছি, 3টা তেজপাতা দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ নুন, আর অল্প একটুকু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে ভাতটা একদম ক্লিয়ার ঝকঝকে হয়। আর সামান্য একটুকু বেরেস্তা ভাজা তেল দিয়ে দিচ্ছি, এতে করে ভাতটা কিন্তু একে অপরের সঙ্গে চিপকে লেগে যাবে না, একদম ঝরঝরে হবে। বিরিয়ানির জন্য আমি 1 কিলো চিকেন তো নিয়েছি, আর তার সঙ্গে আমি 4 কাপ বা 800 গ্রাম চালকে 3-4 বার ধুয়ে নিয়েছিলাম, আর 1 ঘন্টা আগে ভিজাতে দিয়েছিলাম। এখন খুব সুন্দরভাবে চাল পানিকে সোক করে নিয়েছে, চাল একদম রেডি ভাত রান্নার জন্য। আর এখানে কিন্তু আবারও বলে দিচ্ছি আমি 800 গ্রাম চাল নিয়েছি। ভাতের জলটা যখন গরম হয়ে গেছে, মানে ফুটে গেছে, তখনই কিন্তু আমি চালটা দিলাম। আর চালটা দেওয়ার পর অবশ্যই একবার নেড়ে দিতে হবে, নইলে তলে কিন্তু চিপকে বসে যেতে পারে। 10 মিনিট আমি রান্না করলাম ভাতটা। 10 মিনিট পর কিন্তু আমি চেক করছি, আর এখন 80% হয়ে গেছে। এখন খুব দ্রুত আমি ভাতের যে ফ্যান বা মাড় সেটাকে ঝরিয়ে নেব। একদিকে মাড়টা ঝরবে, অন্যদিকে আমি চিকেনটা রান্না করে নেব। তো এখানে আমি 50 গ্রাম ঘি দিচ্ছি, আর তার সঙ্গে আমি দিয়ে দিব বেরেস্তা ভাজা তেল আরও 50 গ্রাম। এই তেলটাতেই বেরেস্তা ভেজেছিলাম, আর এই তেলটাতে যদি রান্না করা হয় খুবই টেস্টি হয় চিকেন, মানে বিরিয়ানির চিকেন বা যেটাই আপনি রান্না করবেন সেটা। ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেখান থেকে আমি ডিম 3টে উঠিয়ে নিলাম। তারপরে ঘি আর তেল গরম হয়ে গেলে এটা আমি চিকেনটা এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর এই রান্নাতে কিন্তু আমি 1 ফোঁটাও জল ব্যবহার করব না। এখন ঢেকে দিব, ঢেকে দিলেই একটা ভাপে ভাপে অনেকটা জল এমনিতেই হবে, আর চিকেন থেকেও কিন্তু জল ছাড়বে। চিকেন যখন অর্ধেক রান্না হয়ে যাবে, মানে 50% ডান হবে, তখন কিন্তু আমি যে ডিম 3টে উঠিয়ে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিব। প্রথমেই আমি দিলাম না, কারণ ওভার কুক হয়ে গেলে ডিমের যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য। তো এখন আমি একটুকু তল থেকে নেড়ে চেড়ে নেব, এবং এরকম করে 20 মিনিটের মধ্যে আমি চিকেনটাকে রান্না করে নেব। চিকেন কিন্তু আমার এখন রান্না হয়ে গেছে, মশলা সব সেপারেট হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, আর তেলটাও একদিক থেকে ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একদিক থেকে মাংসগুলোকে সরিয়ে তেলটাকে উঠিয়ে নিব, আর এই তেলটা কখন কিভাবে ইউজ করতে হবে অবশ্যই আমি বলে দেব। আর এখন এই চিকেন থেকে ডিমটাকেও উঠিয়ে নিলাম। এখন দমে দেওয়ার সময়, দমে দেওয়ার জন্য সমস্ত উপকরণ আমার রেডি করা আছে। দমে দেওয়ার যে হাঁড়িটা, সেই হাঁড়িটার মধ্যে আমি তুলে রাখা সেই ঘি আর অয়েলের মিশ্রণটা আমি একটু দিয়ে ছড়িয়ে দিলাম। আর যে ভাতটা আমি মাড় ঝরাতে দিয়েছিলাম তার অর্ধেকটা আমি হাঁড়ির মধ্যে দিলাম। অর্ধেকটা দেওয়ার পর এর উপরে আমি দিয়ে দেবো চিনি। যেহেতু আমি 4 কাপ চাল নিয়েছিলাম, তো 4 কাপ চালের জন্য 4 টেবিল চামচ চিনি, প্রতি কাপে 1 টেবিল চামচ চিনি যথেষ্ট। মাওয়া না থাকলে চিনিটা দিয়ে দিলেও খুব সুন্দর একদম পারফেক্ট স্বাদ আসে। আর এখানে আমি ধনেপাতা, পেঁয়াজের বেরেস্তা, আর যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, আর তেলটাও দিয়ে দিয়েছি। এরকমভাবে যদি আলুটা মধ্যেখানে দেন, তাহলে কিন্তু আলুর মধ্যে যে মাংসের ফ্লেভার সেটা কিন্তু খুবই সুন্দরভাবে ঢুকে যাবে। আলুর উপরে আমরা মাংসটা পুরোটাই দিয়ে দিব। তলে ভাত, উপরে আলু আর মাংস, তারপরে আবারও ভাত দিব। এই যে মাংসের ওপরে পুরো মাংসের তলে যে আলুটা থাকলো, মাংসের যে মানে ঝোল বা ফ্লেভার সব আলুর মধ্যে প্রবেশ করবে। এখন একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে উপরে ডিম 3টে দিয়ে আবারও আমি ভাতের লেয়ারটা দিয়ে দিলাম। সব উপরে ভাতটা দিয়ে একটু সমান করে নেব, এবং আবারও আমি ছড়িয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, চিনি। এখানে 2 টেবিল চামচ চিনি আছে, চিনিটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো ধনেপাতা, পেঁয়াজের বেরেস্তা, আর 4 টেবিল চামচ মতো এখানে সেই ঘি আর অয়েলের মিশ্রণটা।
সব শেষে দিয়ে দিচ্ছি ফ্রেশ 1 টেবিল চামচ ঘি, এতে করে বিরিয়ানির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে দমে দেওয়ার জন্য যাতে স্টিম ভালোভাবে তৈরি হয় তার জন্য দিয়ে দিচ্ছি সেই স্যাফরন গোলা বা ফুড কালারের সেই দুধটা। এটা চারিদিকে ঘুরিয়ে দিয়ে দিব, এতে করে ভাতের কালারটা সমানভাবে সুন্দরভাবে আসবে। এখন দমে দেওয়ার সময় একটা তাওয়া বসালাম, তারপরে তাওয়াটার উপরে হাঁড়িটা দিয়ে হাই হিটে রান্না করব 3 মিনিট। 3 মিনিটের মধ্যে ভালো মতো স্টিম তৈরি হয়ে যাবে ভেতরে। তারপরে আঁচটাকে একেবারে স্লো করে দেব, দিয়ে দমে রাখবো আরও 30 মিনিট, মানে মোটামুটি 33 মিনিট দমে থাকবে। আর এই পদ্ধতিতে যদি আপনারা দমে দেন, আপনাদের বিরিয়ানির রাইস প্রতিটা কণায় কণায় বিরিয়ানির স্বাদ ও গন্ধে একদম ভরপুর হয়ে যাবে। আমি 33 মিনিট পর 10 মিনিট রেস্টে রেখেছিলাম বন্ধ করার পর। তারপরে আপনাদেরকে আমি একটুকু এরকম করে দেখাচ্ছি। বিরিয়ানি একদম ঝরঝরে আর চারিদিকে ম ম করছে বিরিয়ানির সেন্টে। আর এতটাই যে এটা মানে ফ্লেভার হয়েছে আপনাদের কিন্তু আমি বোঝাতে পারছি না বলে। এখন আমি একটা সার্ভিং ডিশে আপনাদের তুলে দেখাবো। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। এরকমভাবে বিরিয়ানির মধ্যে যদি ডিমটা দেন তাহলে কিন্তু বিরিয়ানির ডিমটাও খেতে অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে দেখে। আর দেখুন আলুটা একদম মাখনের মতো গলে যাচ্ছে। সব কিছু মিলে কিন্তু বিরিয়ানিটা একদম অসাধারণ হয়েছে, আমাদের কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। কেমন লাগলো আমাদের এই বাংলার অথেন্টিক কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দিবেন, একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।